আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, এনসিপি নেত্রী জানাতারার লাশ উদ্ধার, যা বলছেন পুলিশ ও স্বজন। রাজধানীর জিগাতলা নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জানাতারা রুমির লাশ উদ্ধারের ঘটনা নিয়ে নানামুখী আলোচনা চলছে। পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করলেও এনসিপির এক নেতাকে খুন আখ্যায়িত করেছেন। যুক্তি হিসেবে তিনি বলেছেন, সম্প্রতি ধানমন্ডির 32 নম্বরে মধ্যবয়স্ক এক নারীকে লাঠি দিয়ে আঘাতের ছবি ছড়িয়ে পড়ার পর অনলাইনে হয়রানি ও হুমকি পাচ্ছিলেন জান্নাতারা। 30 বছর বয়সী জান্নাতারা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই হোস্টেলে পঞ্চম তলার একটি কক্ষে একা থাকতেন। আজ সকালে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে গিয়ে তার লাশ উদ্ধার করে বলে হাজারীবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান। তিনি প্রথম আলোকে বলেন, সকালে ওই হোস্টেলে গৃহকর্মী ডাকাডাকি করেও জান্নাতারা কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। এই সময় হার্ডবোর্ডের দরজার ছিটকিনি খুলে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নাতে জান্নাতারাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এই সময় হোস্টেল থেকে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে জান্নাতারার লাশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। জান্নাতারার কক্ষের টেবিলে বিষণ্ণতামুক্ত থাকার কিছু ট্যাবলেট পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে জান্নাতারার দুবার বিয়ে হয়েছিল এবং প্রতিবারই তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পারিবারিক অশান্তি থাকায় তিনি বিষণ্ণতা থেকে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। জানাতারা গ্রামের বাড়ি নওগাঁ জেলার নজিপুর পৌরসভার পত্নীতলায়। তার বাবা পেশায় কৃষক। এক ভাই ও দুই মধ্যে জানাতারা দ্বিতীয় ছিলেন। তার মৃত্যুর খবর শুনে জানাতারার চাচাতো ভাই মেহেদী হাসান ছুটে আসেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সামনে মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, জানাতারার 2 করে 4 বছরের এক ছেলে এবং ও 2 বছরের এক মেয়ে রয়েছে। ছেলেমেয়েরা তাদের নিজ নিজ বাবার কাছে থাকে। মেহেদী হাসান বলেন, দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর জানাতারা বিষণ্ণতায় ভুগছিলেন। এই বিষণ্ণতা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। জানাতারা সবারই গণস্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কলেজ থেকে নার্সিং পাস করেছিলেন বলে তার চাচাতো ভাই মেহেদী হাসান জানান। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানান মেহেদী। জানাতারা এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক ছিলেন। তাকে শেষবার দেখতে বিকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে যান।